তো ওইদিকে মামা যাচ্ছিল, মামাকে বললাম মামা ভিডিও করতেছি। মামা বলে হ্যাঁ করো, তো চলেন যাই দেখি কি কি বসছে। গ্রামে অনেক কিছুই বিক্রি হয় মসজিদের সামনে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে পবিত্র ঈদুল আজহা। তো সকালবেলা উঠলাম, গোসল করে রেডি হয়ে গেলাম। তো এখন ঈদগার দিকে যাব নামাজ পড়ার জন্য। আর গ্রামের ঈদগুলো অনেক স্পেশাল হয়। তো আজকে আমার আপনার সবারই খুশির দিন, কারণ মুসলিমদের ঈদের দিন। তো চলেন ঈদগার দিকে যাই। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারक। हर सू रहमत का साया है, साया है, साया है। हर सू रहमत का साया है, कुर्बानी का मौसम आया है, इक्के जहां पर छाया। বাসা থেকে সোজা মামাদের বাসায় গেলাম। তারপর মামাতো ভাইদেরকে নিয়ে ঈদগার দিকে যাচ্ছি। তো ছোট ভাইদেরকে বলতেছিলাম তোমরা চালু আসো, নামাজের টাইম হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আমাদের ঈদগাহ যেতে হবে। তো ছোট ভাই বলতেছে ভাইয়া আমাকে দেখা যায় না। তারপর ছোট ভাইকে ক্যামেরা বন্দি করে নিয়ে নিলাম। ছোট ভাইটা খুব হাসি খুশি। আর একটা আছে এখনো আসে নাই, ওই যে দৌড়ায় দৌড়ায় আসতেছে। তো বললাম চালু আসো, তাড়াতাড়ি মসজিদের দিকে চাই। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই মজা করতে করতে যাচ্ছিলাম। হাঁটতে হাঁটতে ঈদগাহ মাঠের কাছাকাছি প্রায় চলে আসছে। ওই যে ঈদগাহ মাঠ দেখা যায়। অনেক বৃষ্টি হয়েছে তো মনে হয় না ঈদগাহ মাঠে নামাজ হবে, মসজিদের ভিতরেই মনে হয় নামাজ হবে। আর গ্রামের ঈদের নামাজগুলো একটু দেরি করেই হয়, কারণ গ্রামের মানুষদের বাসা অনেক দূরে হয় মসজিদ থেকে। সো শহরে 7টা সাড়ে 7টার মধ্যে হয়ে যায়। আমাদের এখানে ঈদের নামাজ হচ্ছে 8টা পৌনে 8টার মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর নামাজ পড়ে আমরা বের হব ইনশাল্লাহ। আমার আলহামদুলিল্লাহ ঈদের নামাজ পড়লাম, তো মসজিদ থেকে বের হলাম। তো মসজিদের সামনে অনেক দোকান বসছে, চলেন দেখা যাক কি বেচে। তো চিন্তা করলাম তো এই ফাঁকে আমাকে একটু দেখাই নেই। তো নিজের দিকে ক্যামেরাটা ঘুরাইলাম। তো ওইদিকে মামা যাচ্ছিল, মামাকে বললাম মামা ভিডিও করতেছি। মামা বলে হ্যাঁ করো, তো চলেন যাই দেখি কি কি বসছে। গ্রামে অনেক কিছুই বিক্রি হয় মসজিদের সামনে, গুলগুলা, বড়ি, আর সবাই এগুলো নেয় বাড়িতে ছোট ছোট বাচ্চাদের খাওয়ার জন্য। তো গাইস আলহামদুলিল্লাহ আমরা ঈদের নামাজ শেষ করলাম। তো এখন আমরা বাসার দিকে যাব, কিছু করার নাই। যা তো এখন কুরবানির সিজন, সবাই কুরবানি করবে। আর বৃষ্টি, বাইরে বাইরে হওয়া যাবে না। আর ঘরে যেয়ে ঘুম। আর বেচালা ছেলে পেলে বাইরে কোনো ঘোরাঘাটা নাই। আর বেশি বেশি ঘুরলে তো সমস্যা, গুনার মধ্যে লিপ্ত হয়ে যাবে ছেলে। বাসায় থাকা ভালো। আর আজকের দিনটা স্পেশাল অফ দ্য ডে, কারণ একটাই হওয়া উচিত যে আমরা এই দিনটা এমনি এমনি পাই নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনেকটা প্রচেষ্টার পরে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনটা উপহার দিছে। তো তার জন্য আমরা শুকরিয়া, অনেক আনন্দিত। তো ব্লগটা এখানে শেষ করব। সবাই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এন্ড আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ मुबारक। हर सू रहमत का साया है।